হ্যালো। তো সবাই কেমন আছে? আশা করি ভালোই আছো। আজকে হচ্ছে গিয়ে সংক্রান্তি, মানে আগামীকাল হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগের দিন তো সংক্রান্তিও। এখানে দেখতেই পাচ্ছ একদম আমি নতুন কাপড় পরে রেডি হয়ে গেছি। আগামীকালের জন্য আছে। আগামীকাল তো যেহেতু আমার বার্থডে, তো সেটার জন্য আলাদা একটা ড্রেস আছে। তো এখন এসেছি দিদার বাসায় খাওয়ার জন্য। আজকে আমাদের প্রত্যেকবারই সংক্রান্তিতে দিদার বাসায় খাওয়া হয়। তখন আমরা চলে যাচ্ছি দিদার বাসায় খাওয়ার। অলরেডি আছি, দিদা আমার ভাত বাড়ছে। চলো দেখি কি কি আইটেম। তারপরে বাপ, এদিকে নিম পাতা, শাক, আমার আইবুড়ো বাদ বলে আমার আইবুড়ো, বাপরে বাবা, আমার আইবুড়ো বাদ দিছে। আমরা বেশি দিলে ভাই কইদিকে মিছিলাও বড়া না থাকলে দিয়ে না না আছে খাইতো না যে নিকিলে সব তিতা দিয়া। হ্যাঁ কেন মিষ্টি দিছিস না? কিটা 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 তিতা দিয়া বুঝাম না। ইস মাই নিম পাতা বাজা কি রকম বালা ভাই দিদা, তুমি আমারে নিম পাতা দিয়ে আইবুড়ো বাদ দিছো নি? হ্যাঁ বাবা কেমনে নিম পাতা খায়? আমার আবার অ্যালার্জি যায়, আমি বেগুন গরু বেগুন খাই না। মহাপ্রসাদ বানাই লিছে এটা, আমি ফাড়াই আইলো খাই বলে মহাপ্রসাদ বানাই দিছে দেখো। আর আমি বাপরে বাপ না এরকম খাই আমি খাইতে পারতাম না। খাওয়া দাওয়া শেষ করে আমি বেরোয় পড়লাম। বাপরে বাবা, আমার পেট তো পুরো টাইট হয়ে গেছিলো। যাই হোক বেরোয়েছি কারণ চড়ক আছে, তো এখানে আমি টোটোতে বসে পড়েছি কারণ আজকে চড়ক পুজো, তো সেটার জন্য আমি বেরোয়েছিলাম। আর এখানে রাস্তায় ভিড়, বাপরে বাপ। আজকে যেহেতু লাস্ট ছিল রিডাকশন আর চৈত্র মাসে সংক্রান্তি ছিল, সেই কারণে এত ভিড়, যেমন মনে হয়েছে রাস্তাতে সবাই ফ্রিতেই সবাইকে কাপড় দিচ্ছে। চারিদিকে শুধু 100 যাই হোক ভিড় ক্রস করে। আর এই যে ভিড়টা দেখছো সেটা হচ্ছে কালী দেখার ভিড়, কারণ রাস্তা দিকে চড়ক পুজোর সময় কালী যায়। আর আমি যাই হোক ফাইনালি গিয়ে লাইফলাইন পৌঁছালাম। আর এখানে চড়ক শুরু হয়ে গেছে, সেই কারণে এই লম্বা ট্রাফিকটা ছিল, প্রচুর মানুষ ছিল রাস্তায়। চশমা লাগিয়েছি এখন বিকেলবেলা। হ্যাঁ বিকেলবেলা একদম রেডি পোজ। আমার ঘুম পাচ্ছে। আমরা একসাথে চড়ক দেখতে যাচ্ছি। হ্যাঁ চড়ক দেখতে হ্যাঁ পরে দেখাবো। এটা ছিল ন্যাশনাল হাইওয়ের চড়ক পূজা, তো সেখানে আমি অপুদা ঘুরিয়ে আমরা চলে গেছিলাম। বাট এত ভিড় ছিল এখানে, দেখতে পাচ্ছ তোমরা, এত ভিড় ছিল যে মানে দাঁড়ানোর ক্ষমতা। এখানে চড়ক দেখা হলো না, যাচ্ছি এখন আরেকটা জায়গা। চলো। তারপর আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম, সেটা রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সাইডের গুলিতে ছিল। আমি ফার্স্ট টাইম এই গুলিতে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সেই চড়ক গাছটা, এই ছোটো মোটো মাঠের মধ্যে চড়ক পূজাটা হচ্ছিল। আর ক্রাউড তো বলে লাভ নেই, অনেক অনেক ভিড় ছিল, সবাই একদম দেখার জন্য জমে আছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটার মধ্যে লোহার মধ্যে মানে কলা গাছের মধ্যে লোহা গেঁথে রেখেছিলো, সেটার মধ্যে একটা মানুষকে শুইয়ে ওরা পুরো একটা রাউন্ড দেয় আর কি সেই চড়ক গাছে। আর এখানে কালী গৌরী সবাই সেজে চলে এসেছিলো, এত সুন্দর করে সাজিয়েছিল। তারপর শুরু হলো সেই মেইন যেটা চড়কের যেটা মেইন ছিল, এখানে সবাইকে শিকগুলো যার যারই পিঠে খেতে দিয়েছে। এখন শুরু হবে কি চড়ক গাছের সেই ঘুরানোটা, এটাই সব থেকে মেইন, যেটা সব থেকে লাস্টে হয়। ফাইনালি চড়ক দেখেছি না? হ্যাঁ ওখানে গিয়ে দেখতে পারিনি, এখানে এসে দেখেছি, তাই না? হ্যাঁ মজা লেগেছে। চড়ক পূজা দেখে আমরা সোজা চলে আসলাম হনুমান মন্দিরে, কারণ আজকে তো টিউসডে ছিল। তো আমরা মন্দিরে এসে প্রণাম করলাম। আর এত ভালো টাইমে গেছি জানো, তখন আরতি জাস্ট শুরু হয়েছিল। আর আরতি তো আমি মিস করি না, যতবারই যাই আরতি যখনই পাই আমি একদম আরতি শেষ করেই আসি। আর আজকে দিনটাও এত ভালো ছিল, সংক্রান্তি ছিল, চৈত্র সংক্রান্তি। তো আরতি শেষ করলাম, প্রণাম করলাম, হনুমান চালিসা পড়লাম, পরে আমরা চলে গেলাম দেবদূতের এখানে চাট হাউসে। তো ওখানে গিয়ে আমরা চাট খেয়েছি, যেহেতু ভেজ, বাট চাট খেয়েছি আমরা। পান্নাদার তরফ থেকে আজকে চাটে ট্রিট। বাপরে গৌতম দা কিরম লাগে হোসেন বিটটা? হ্যাঁ চাট খেয়ে সোজা চলে আসলাম আমরা গৌতমদার অফিসে। ওখানে ওর অফিসে কত সময় রেস্ট করলাম, রেস্ট করার পর গৌতমদা আমাকে দিদার বাসায় ছেড়ে দিল। এখানে এসে বিছানায় আমি লম্বা হলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভ।